রথযাত্রা উৎসব আরো ভালো করে করতে ৫ লক্ষ টাকা করে অনুদান দিল রাজ্য সরকার। আজ হুগলির জেলা শাসক দপ্তরে রথ পরিচালন কমিটিগুলোর হাতে চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। হুগলি শ্রীরামপুরের মাহেশের রথ অতি প্রাচীন, এবার ৬৩০ বছর পূর্ণ করেছে রথযাত্রা। গুপ্তিপাড়ার রথ চন্দননগরের রথযাত্রা বেশ প্রাচীন। এর আগে রথযাত্রা উৎসব নিয়ে প্রশাসনিক বৈঠক দেখা যায়নি। রথের মেলা নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নয়। এবারই প্রথম জেলার বড় রথ কমিটিগুলোকে নিয়ে আলোচনা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রথযাত্রা কমিটিগুলোকে নিয়ে নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয় একটি সমন্বয় সভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সভার মাধ্যমে কলকাতা এবং জেলার বিভিন্ন কমিটিগুলোকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠুভাবে রথ পরিচালনা করার জন্য আহ্বান জানান। কলকাতা এবং হাওড়া ছাড়া বিভিন্ন জেলার রথযাত্রা কমিটিগুলো ভার্চুয়ালি যুক্ত ছিল এই সভায়। হুগলি থেকে এই সভায় ছিল 3টি কমিটি: মাহেশ রথযাত্রা কমিটি, বলাগড়, গুপ্তিপাড়া এবং চন্দননগর রথ পরিচালন সমিতি। এই 3টে কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। Thank you. আমাদের সর্বশেষ ভরসা ম্যাডাম, সর্বশেষ ভরসা আমাদের লোকাল গার্জেন, লোকাল গার্জেন আপনার চাই জয় জগন্নাথ। মাহেশের ইতিহাস তো সর্বজন বিদিত। সেই বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মাহেশের রথের কথা উল্লেখ আছে যে রাধারানী নামক এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়া হারিয়া গেছিল। আমাদের মাহেশের চৈতন্য মহাপ্রভু, মাহেশের শ্রী রামকৃষ্ণ ঠাকুর, মাহেশের মা শারদা, মাহেশের ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, এত অবতারের পদধূলি পড়েছে এই শ্রীপাঠ মাহেশে। তাই আজ মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। আজ আমাদের এই সনাতনী সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা কোনো দিনের জন্য এই জিনিস ভাবতে পারিনি যে সকলকে নিয়ে যে আজকে সিপি সাহেব থেকে শুরু করে মাননীয় সিপি সাহেব আছে, মাননীয় ডিএম সাহেব আছে, মাননীয় এমএলএ সাহেব আছে, সকলে মিলে এবং সকল গুপ্তিপাড়া আছে, চন্দননগর আছে, এই যে একটা মেলবন্ধন ক্রিয়েট করা, এটা একমাত্র এই সনাতনী সরকারই দেখিয়ে দিয়ে গেল। সনাতনী সরকারই একমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে কিভাবে সকলের সাথে চলতে হয়। জয় জগন্নাথ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এত সুন্দরভাবে ৫ লক্ষ টাকা দিয়ে অনুদান দিয়ে যে সুন্দরভাবে আমাদেরকে রথযাত্রা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করবার জন্য সহায়তা করেছেন। আপনার নাম? আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। আমরা তো শোনার পর থেকে এত আনন্দের মধ্যে আছি এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা তার কাছে মানে তিনি যে আমাদের এইভাবে এগিয়ে আসবেন এবং শুধু আমাদের জন্য নয়, এই যে গোটা পশ্চিমবাংলার যে রথ উৎসবগুলো হয় এগুলো সাধারণ মানুষের একবারে প্রাণের উৎসব এবং এখানে এত মানুষকে তিনি আনন্দ দিয়ে যে যাতে খুব সুন্দরভাবে সবগুলো সম্পন্ন করা যায়, তিনি যে এটা নিয়ে ভেবেছেন এবং আমাদের বর্তমান যে সনাতনী সরকার তারা যে আমাদের ধর্মকে উৎসাহ দিচ্ছে, হ্যাঁ, এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটাকে যে পুনরুদ্ধার করার জন্য এবং সাধারণ মানুষ যাতে ভালোবাসতে শেখে আমাদের এই সনাতন যে সংস্কৃতি, তা উনি শুধু আর্থিকভাবে সাহায্য করছেন সেগুলোর পিছনে। এর জন্য উনি আমাদের কাছে সকলের কাছে অত্যন্ত ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা পাবেন, আমাদের প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এবং আরও অনেক বড় বড় কাজ করে আমাদের এই সরকার যেন আমাদের বাংলাটাকে খুব ভালো রাখেন এবং আমাদের এই পুরনো ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের এই যে যা কিছু বাংলার পরিচয়, সেগুলো যাতে আমরা আবার ফিরে পাই। সেই জন্য আমরা আমাদের অনেক আশা শুভেন্দুর কাছে, অনেক আশা। তা উনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, আমরা সবসময় সঙ্গে আছি, আমরা দূর থেকে আশীর্বাদ করছি বা তার প্রতি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আমাদের জন্য আরও অনেক কিছু করবেন। প্রত্যেকটা মানুষের ভালোবাসা তার সঙ্গে রয়েছে। আর আমাদের গুপ্তিপাড়ার প্রধান যেটা আমাদের হচ্ছে কাঠের রথ, ও তো সবসময় নড়বড়ে অবস্থা। তা আমরা বহু ভয় থাকি আমরা, শুধু যে সারে যে সে বলে যে আমার যেটুকু কাজ করে দিলাম, এবার প্রভু জগন্নাথ যা বুঝবেন, তিনি যদি নিয়ে যাবেন। তো সেই ভরসাতেই প্রভু জগন্নাথের ভরসাতে আমরা যাই। আর এরপর আমাদের ভান্ডারুতে একটা অনুষ্ঠান আছে, ওটা ফেরত রথের আগের দিন হয় ওটা আর কি। তা ওটা বহু মানুষ আসেন, আমাদের খুব ভালো লাগে এবং পুলিশ সঙ্গে থেকে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে দেন আর কি। আমাদের সমস্ত প্রশাসন, পুলিশ এবং সাধারণ প্রশাসন
এবং ডিএম স্যার থেকে আরম্ভ করে প্রত্যেকে আমাদের সহযোগিতা করেন। বর্তমানে আবার আমরা রাজ্য সরকারের আমরা প্রত্যেকটা রথ কমিটি পেলাম, তা এর জন্য আমরা পুনরায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম আমার নাম হচ্ছে স্বামী গোবিন্দানন্দ পুরী। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, সাথে সাথে ধন্যবাদ জানাই চন্দননগরের বিধায়ক আমাদের স্যারকে। আমাদের বঙ্গাব্দ 1164 সালে আমাদের রথ প্রতিস্থাপনায় মহাত্মা যাদবেন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত আমাদের চন্দননগর রথ। এখন 1433 273-74 বছর ধরে আমাদের এই রথ চন্দননগরের আমরা ঐতিহ্যবাহী রথ। চন্দননগরবাসীর কাছে খুব গর্বের বিষয়, আমরা খুব খুশি। আমাদের এই আর্থিক অনুদানের জন্য আমরা সব সময় চাই সুষ্ঠুভাবে সম্পন্ন হোক আমাদের এই রথযাত্রা। আপনার নাম আমার নাম তুষার কান্তি ঘোষ, আমি সেক্রেটারি। মাহেশের রথ হচ্ছে পশ্চিম বাংলার সবচেয়ে পুরনো রথ, মানে প্রাচীনতম, মানে পুরীর পরে সবচেয়ে যে রথটা গুরুত্বপূর্ণ আছে পশ্চিম বাংলায় সেটা হচ্ছে মাহেশের রথ। এবং হুগলির 3টে রথ খুব পুরনো বিখ্যাত, একটা হচ্ছে মাহেশ, একটা হচ্ছে গুপ্তিপাড়া, একটা হচ্ছে চন্দননগর। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার এই যে রথ, এই রথটাকে এত গুরুত্ব দিয়ে এবং তাদের সবাইকে নিয়ে আজকে যেভাবে ভার্চুয়ালের মাধ্যমে যতটা চেষ্টা করেছেন সরকারের মাধ্যমে যতটুকু করার, এবং যেভাবে আজকে প্রথমবার রথ নিয়ে কোনো দিন কোনো প্রাসঙ্গিক বৈঠক হয়নি, প্রথমবার এই বৈঠক হলো, সবার সঙ্গে কোঅর্ডিনেশন হলো, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি 3টে সমিতিকেই যে তারা সরকারের এই ডাকে এসছেন এবং পূর্ণ সহযোগিতা করছেন। এবং আমাদের কাছে এটা সবচেয়ে মানে আমি বলবো যেটা আমাদের কাছে ভগবানের আশীর্বাদ যে ঠাকুর আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে যেখানে যাওয়ার জন্য। বাকি যা বলার আমাদের প্রধান সেবায়িত আছেন, মাহেশের মহারাজজি আছেন, আমাদের অসিতবাবুরা আছেন, গুপ্তিবাবুরা, সবাই গুপ্তরা তারা বলবেন। আমি অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী এবং সবাইকে জানাচ্ছি। এদিন এই 3টি কমিটির হাতে ড্যামি চেক তুলে দেন হুগলি জেলা শাসক খুরশেদ আলী কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। জেলা শাসক রথ পরিচালন কমিটিগুলোর কাছে সুষ্ঠুভাবে রথ পরিচালনার আহ্বান জানান। পুলিশি তৎপরতার কথাও জানানো হয়েছে। এদিন জেলা শাসক দপ্তরে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক থেকে জেলা প্রশাসনের কর্তারা।